আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছিলাম। ছেলেকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম, দোকানে গেলাম। তারপরে ছেলে কি খাবে দেখলাম, পরে কিনে নিলাম, জুস কিনলাম, চকলেট কিনলাম ছেলের জন্য। তারপরে এখানে বাসে পরে ছেলেকে চকলেট কিনে দিয়ে বাসে এসে বসছি। আজকে আবার আমাদের বাসায় মেহমান আসবো, ওই জন্য রান্না বাড়া করতেছিলাম। এখানে আইন মাছ ভুনা করতেছিলাম মটরশুঁটি দিয়ে। তারপরে এই পাশে মটরশুঁটি দিয়ে আইন মাছটা ভুনা করব। এখানে সব মশলা দিছি, মটরশুঁটি দিয়ে দিছি। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে মাছটা আবার আমি একটু ভাইজা নিছি। ভাইজা না নিলে না মেহমান আসে, এরা ভাজা মাছ খায়, এরা কষানো তরকারি খায় না বেশি একটা। মেহমানদের জন্য তো আর কষায় রান্না করা যায় না, ভাজাই রান্না করা লাগে। এখানে আমি সুন্দর করে কষায়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি লাড়া দিয়ে একটু ঢাইকা দিব 5-6 মিনিট। এই সকাল থেকে রান্না বাড়া করতেছিলাম, যে আমার দেওরের বিয়ে, এই জন্য মার্কেট করতে মামা শ্বশুর আসছে, মামি আসছে। তারপরে এখানে কলজা রান্না করতেছিলাম, কলজা বুনা করতেছিলাম, আর মাছ রান্না করতেছিলাম। আজকে অনেক পদই রান্না করছি, ভিডিও করা হয় নাই। ডাল রান্না করছি, তারপরে বিরিয়ানি রান্না করছি, ভাত রান্না করছি। এখানে বিরিয়ানির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে এই পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা করব। আজকে অন্য স্টাইলের মতন বিরিয়ানি রান্না করতেছিলাম, যেমন আমি এভাবে কোনো সময় রান্না করি নাই, আজকে রান্না করতেছিলাম। আমার মা আবার এভাবে রান্না করে বিরিয়ানিটা। এখানে পেঁয়াজের ভিতরে আমি গরুর মাংসটা দিয়ে দিব। এই যে গরুর মাংস 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিচ্ছিলাম। এখানে পেঁয়াজের ভিতরে গরুর মাংসটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে 5-6 মিনিট গরুর মাংসটা কষাবো। কষানোর মশলা দিব আমি। মশলাটাও আমি আগে দিব না, এখানে কষাইয়া তারপরে 5-6 মিনিট কষাবো। তারপরে মশলা এখানে ইউজ করব। আর মশলা আমি রাঁধুনি মশলা, বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দর করে 5 মিনিটের জন্য ঢাইকা দিব। ঢাইকা দিয়ে তারপরে ঢাইকা দিলে কী হবে, পানি উঠবে। পানি ওঠার পরে পানি দিয়ে আমি কষাবো মাংসটা। এখানে 5 মিনিট হয়ে গেছে, পানি উঠছে, অনেক পানি উঠছে। আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতন। তারপরে হলুদ গুঁড়া দিব, হলুদ গুঁড়া না সরি, মরিচের গুঁড়া দিব 2 চামচের মতন, দইনা গুঁড়া দিব 3 চামচের মতন, বাদাম বাটা দিব, তারপরে দারচিনি, এলাচ, লং, জয়ফল, জয়িত্রী বাটা দিব অল্প একটু। আমি রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে কি হয়েছে, আমি জয়ফল, জয়িত্রী বাটা দিই। এখানে মরিচ গুঁড়া দিলাম 2 চামচের মতন। তারপরে ওই বাদাম বাটা, জয়ফল, জয়িত্রী দিয়ে সুন্দর করে কষাবো। আর রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে তারপরে আমি সুন্দর করে অর্ধেক দিব রাঁধুনি বিরিয়ানির মশলা, আর পোলাওর ভিতরে অর্ধেক দিব রাঁধুনি বিরিয়ানির মশলাটা। এরপর দিয়ে সুন্দর করে কষাবো। কষালে না কালারটা, আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কালারটা অনেক সুন্দর আসছিল বিরিয়ানির। আর সবাই খায় অনেক প্রশংসা করছে বিরিয়ানিটা। এখানে আমি দিয়ে দিলাম অর্ধেক বিরিয়ানির মশলাটা। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে লাড়া দিব। লাড়া দেওয়ার পরে 5-6 মিনিট পরে আবার টক দই দিব। টক দই, মাংসটা অর্ধেক হয়ে গেছে, কুক হয়ে গেছে, মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। যে বাদাম বাটাটা দিয়ে দিলাম, বাদাম বাটা, জয়ফল, জয়িত্রী বাটাটাও দিয়ে দিলাম। অল্প একটু জয়ফল, জয়িত্রী বাটা দিছি, তারপরও আমি দিই বিরিয়ানির ভিতরে। আমার কাছে গ্যারান্টিটা জয়ফল, জয়িত্রী বাটাটা দিলে আর অনেক ভালো লাগে। এখানে সুন্দর করে যে কষানো হয়ে গেছে। আর এত পানি উঠছিল, দেওয়ার পরে অনেক পানি উঠছিল। টক দই দিয়ে দিলাম। আমার বাসায় আবার টক দই ছিল না, টক দই আমি নিজে বানাইয়া দিছিলাম। তারপরে ওইটা টক দইটা দেওয়ার পরেও একটু লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে এখানে সসটা দিয়ে দিব। সসটা দিয়ে সুন্দর করে 5-6 মিনিটের মতন লাড়া দিব। লাড়া দিয়ে তারপরে এটা কী করব, এটা আমি নামাই ফেলবো। এটা যে সময় মাখা মাখা হবে, তারপরে আমি নামাই ফেলবো মাংসটা নামায় সাইডে রাইখা দিব। তারপর পোলাওর চালটা ধুয়ে, আর একা একা বাসায় ছেলে আমার সবাই মার্কেটে চলে গেছে, আমি বাসায় একা একা, আমি আর আমার ছেলে বাসায়। এখানে ছেলে কতক্ষণ পর পর আসে, ছেলে এসে কান্না করে, কোলে নিতে হয়। আবার রান্না বাড়া, আমাদের বাসায় 2 দিন যাবৎ কাজ করে যে আন্টিরা, সে আন্টিরা আসে না, একা একা সব করতে হয়, অনেক কষ্ট হয়ে যাইতেছে। এখানে মাংসটা কষানোর পরে দেখছি না এত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। আমার তো অনেক ভালো লাগতেছিল কালারটা। আমি আবার একটা মাংস খাইয়ে দেখলাম কি নরম হয়েছে নাকি। এখানে পোলাওটাও আমি সুন্দর করে ভাজাটা নিতেছিলাম, পোলাওটা যেটা
রান্না করব। কিশমিশ দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, পানিটা দেওয়ার পরে পোলাওটা দেখাইতে পারি নাই কীভাবে রান্না করছি। আপনারা যদি রেসিপি চান পোলাওটা কীভাবে রান্না করছি সেটা দিয়ে দিব না। এখানে হলো অর্ধেক হয়ে গেছে, আমি ওর এক হাতে ক্যামেরা ধরছিলাম আর এক হাতে হলো মাংসটা পোলাওর ভিতরে দিয়ে দিতেছিলাম, দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপরে হলো রান্না করব। এখানে হলো আমি সুন্দর করে লাড়া দেওয়ার পরে দেখেন ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে সাইড একবারে ঢাইকা দিছি, ঢাইকা দেওয়ার পরে দেখেন এত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর। আর পোলাওটি অনেক ফুটছে। কার কার পোলাও ফোটে না, আমারটা অনেক সুন্দর জর্জরা।